বেয়াদব, বেশরম, বিশ্ব নাচের উৎসব শুরু করেছো। এই তুই এখানে কি করছিস? নাচনেওয়ালি মাধুরী দেখছি। প্রথম দেখাতেই খুব পাগল নাকি? আরে হবে না, রিয়াজের মনে ধরেছে আগুন। যে রিয়াজ মেয়েদের দেখলে বিচ্ছু মনে করে 7 লাখ দিত, আর সেই এখন কিনা মেয়ের স্বপ্নেই বিভোর। আরে দোস্ত, তোরা যে যাই বলিস, মেয়েটি কিন্তু দারুণ, একেবারে ঐশ্বরিয়ার খালাতো বোন। এই তোরা থামবি, প্যাক প্যাক করে খালি রাজহাঁসের দল। কি সুন্দর লম্বা লম্বা নখ, পটল ছেঁড়া চোখ, চাঁদপানা মুখ। তার কত গল্প রে বাবা। হবে না যে রিয়াজ মেয়েদের দেখলে লজ্জায় ঘুমটা ঘুমটা আর সে এখন মেয়েদের দিকে চাতক পাখির মতো হা। আরে শোন, এই বেশি কথা বলবি না, বেশি কথা হচ্ছে কিন্তু। একটা বাংলা ছিল গাছের তলায় গো, একটা বাংলা ছিল গাছের তলায়। হরিণী কান্দিয়া বলে নবী কইয়া পারে, হরিণী কান্দিয়া বলে নবী কইয়া পারে, বাচ্চা দুটা বুকায় আছে খিদার জ্বালায়, আইরে বাচ্চা দুটা কান্দে আছে খিদার জ্বালায়। আলপনা বয়সে সখিনা সেরি আমার মনটা পাখি বল। সত্যি তো পাখি। দাঁড়াও না, কই যাইতেছো? যাও। ও পাখি দাঁড়াও না। কই যাও তুমি? দাঁড়াও না। আমার দোস্ত সেই তখন থেকে বয়ে রইছে তোমার লাগি কথা কইব না, কই চলে যাইতেছো? টুনটুনি পাখি কে থাকবো? প্লিজ আমাকে যেতে দিন প্লিজ। একটা ফোন দিও কিন্তু দোস্তকে। আলপনা বয়সে সখিনা সেরি আমার আল্লাহ নবীর নাম দান করিলে সোয়াব পাবেন পাহাড়ে। এই কালুকুতি, জরিনাকুতি, জরিনার গায়ে জ্বর আইছে। সব ফাঁকিবাজ গো, সব ফাঁকিবাজ। হ্যাঁ, জমা খরচ দিবে দেখে সে ভয়টা আসে নাই। আর 15 বছর ধরে আমি ঢাকাতে আছি, আমি মানুষ দেখে চিনতে পারি গো। হ্যাঁ, এক কে কত পেয়েছ তো আমাকে দাও, দাও। এই, আপনার বুদ্ধিতে গেল কোথা গেল? আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমি খাবো। হ্যাঁ, আপনার দেশ ভাইও কতদিন আপেল খাও না। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। চলো চলে যাই, চলো চলো চলো, সময় নেই, চলো চলো চলো। এলে বেলেটলে
হ্যালো। স্যার স্যার আমি জামান স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। 8 নম্বর রোডে স্যার। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ ওরা আছে স্যার। স্যার এক্ষুনি পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই ফোর্স পাঠাচ্ছি। আচ্ছা না, আমি নিজে যাবো। ওকে ওকে ঠিক আছে। চার্লি 1 পাপা 1, চার্লি 1 পাপা 1। আচ্ছা, আমাদের যে সিভিল গাড়িটা আছে এবং যে সিভিল টিম আছে, এটা রেডি করো। ওকে ওকে। এই বল, কারা রোজি নামে মেয়েদিকে গতকাল লাঞ্ছিত করেছে? আমি ছিলাম না স্যার, আমি জানো না, না? জানো না? এই, বিমল, কি করবো স্যার, আমি সেখানে বেড়াইতে এসেছি স্যার। আরে এটা শিখছে না? আরে তো কিছু জানো না? কোনো উপায় নাই। সত্যি করে বল। স্যার সত্য কথা স্যার, বুঝছে স্যার, ওইটা আমার খালা বাসা থেকে খালার বাসা? স্যার সত্যি স্যার, স্যার এইটাই অপরাধী স্যার, এইটাই অপরাধী। ভয় পাস না, বল। সত্যি করে বল। প্রিয় ভাইরা, পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ আপনাদের বন্ধু, আপনাদের সহযোগী। আপনারা যদি কোনো অশুভ শক্তির ভয়ে নিজেদের মুখ বন্ধ করে রাখেন, তাহলে এই সমাজ থেকে অন্যায়, অপরাধ, অসামাজিক কার্যকলাপ কোনো কিছু দূর করা সম্ভব হবে না। তাই আসুন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, সত্য প্রকাশ করুন, নিজেদের নিরাপত্তা, সমাজের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনারা সবাই আইনকে সহযোগিতা করুন। বস বস, ওই আরে বুকা রে বুকা, একেবারে বুকা। বড় ভাই কিসে? এতদিন দেখছি আপনি মানুষের মূর্তি হান চাইনা সেটা কাইটা টুকরা টুকরা করে দিলেন। এখন দেখেছি ওই পিসি সেমিটা আপনার খুন করে ফেলাইলো। ওরে সিমরি কবি না, সিমরি করলে তোকে মেরে ফেলাম, মেরে ফেলাম। ওরে সিমরি কবি না। বস বস আমার ভুল হয়ে গেছে বস। বস আমার আর ভুল হবে না বস, আমার শেষবারের মতো মাফ করে দেন বস। বস আর ভুল হবে না বস। আচ্ছা মাফ করলাম। হন, আমার পাখিটারে এনে ধরে আনলে এই অপমান ওরা মনে কষ্ট পাইবে। ওরে কখনো মনে কষ্ট দেওয়া যাবে না। ওরে আমি আমার বুকের মধ্যে আলগায় রাখি। ওইটাও আমার পরাণ পাখি, আমার পরাণের পাখি। বস বস হাসা কইতেছি বস, আপনি মোজ দূরে আর মানাইছেন বস। হ, তুই হাসা গেছিস আরো কাছে আয়। বস ভয় পাইস না, মারুম না। বস বস আমারে দিবেন না? হ, আমার বুঝলু কো, বুঝলু বস। বস চল গাড়িতে চল, পরে আসুন নি। আচ্ছা আচ্ছা
মেঘ মাথায় বৃষ্টি এবার তোমাকে আমি জ্বালিয়ে দেবো। তুমি এরকম করছো কেন? তুমি একটা দরজাল কেন? আমি দজ্জাল? আমি দজ্জাল না? তুমি বারান্দায় বসে মেয়েদের সাথে পরকিয়া করবে, ফসল নষ্ট করবে, আর আমি লাইলি হয়ে তা দেখবো না? তুমি আমার সাথে 5 বছর জুড়ে প্রেম করে বিয়ে করেছো, আর এখন এই যে কি? এই কালিনা প্লিজ। শুবে না আমার। চাচা, আজ ইন্টার্নশিপে নতুন একটা রোগী পেলাম, একদম আপনার সুমনেরটা। বিস্ময়কর ব্যাপার তো, একদম সুমনের মতো। লক্ষণগুলো পুরোপুরি সেম, কিন্তু নামটা ভিন্ন, শান্ত। শান্ত, কি চমৎকার নাম, অথচ তার ভিতরের একই রূপ। জি চাচা, ওকে দেখলে তা বোঝাই যায় না। দেখো তো বাবা, আমার একমাত্র আদরের ধন কিভাবে নষ্ট হয়ে গেল। তুমি একটু দেখো ওকে সুস্থ করে তুলতে পারো কিনা। I'll try my level best. সুমন, স্টপ ইট। কনফার্ম বিশ্রাম নাও, নইলে কিন্তু ইনজেকশন করব। একটু শান্ত হ। চাচা, চাচি কোথায়? আর বলো না বাবা, সে তো পার্টির কথা বলে বের হয়ে চলে গেল। সমস্যা তো এখানেই চাচা, আপনারা কেউ শূন্যের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেন। আপনি সারা জীবন ছিলেন টাকার নেশায় মগ্ন, আর চাচি পার্টিতে গিয়ে সেই টাকা উড়াতে ব্যস্ত। আর সুমন বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। টাকার নেশায় আমি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম, যে কারণে আমি আমার সন্তানের দিকে দৃষ্টি দেওয়ার একদম অবকাশ পাইনি। আর এই জন্যেই আমার একমাত্র আদরের ধন একেবারে নষ্ট হয়ে গেল বাবা, নষ্ট। চাচা, এই ওষুধগুলো সুমনকে খাওয়াবেন, আর সন্তানের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা উজাড় করে দিন। দেখবেন আপনাদের সন্তানেরা কখনো অবাধ্য হবে না। আসি চাচা, ভালো থাকবেন। ভালো থেকো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। কেমন করে অন্য মেয়ের দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে। আমি না থাকলে যে কি করে আল্লাহ জানে। হায় হায় রে, আমার সব বিশ্বাস করো প্রিয়তমা, বিশ্বাস করো প্রিয়তমা, আমি তোমার ওই মুখে আমাকে প্রিয়তমা ডেকো না। দেখো দেখো তুমি বিশ্বাস করো, ওই ক্লিপটা এসে লেগেছিল তাই। তাই না? ওই ক্লিপটির সাথে সাথে যে তোমার ভালোবাসার তীর এখানে এসে লেগেছে, সেটা কি? বিশ্বাস করো জানু, আমার প্রিয় লক্ষ্মী বউ আমার। বিচ্ছবে হ্যাঁ কোথাকার, আমাকে পাশে রেখে অন্য মেয়ের সাথে। না না, আমি আর তোমার সাথে নেই। দেখো 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 ভণ্ড তুমি, বিচ্ছবে হ্যাঁ তুমি, বেঈমান কোথাকার। প্লিজ জানো, প্লিজ প্লিজ এবারের মতো মাফ করে দাও প্লিজ। থাক, ঢং করে আর নাকামি করতে হবে না। প্লিজ এবারের তুমি মতো তোমার এই বট গাছের পেছনে নিয়ে দেখো, আমি গেলাম। দান করিলে সোয়াব পাবে আখেরে সমান। আমার আল্লাহ নবীজির নাম। দান করেন, খয়রাত করেন, করেন দিনের কাম। আমার আল্লাহ নবীজির নাম। দান করিলে সোয়াব পাবেন পাহাড়ে সমান। আমার আল্লাহ নবীজির নাম। দান করিলে সোয়াব পাবেন পাহাড়ে সমান। আমার আল্লাহ নবীজির নাম। ও বাজা ভাই, কালকে তোমার পিরিতের মাঝে চুল দেখছি। কি বললি? হ্যাঁ? তুই তুই দেখেছিস? মানে চুল দেখাচ্ছিস? তোকে না আমি একটা পরিষ্কার দেবো। হ্যাঁ, তোকে না একটা পরিষ্কার দেবো।
এত খাস কেন? কম করে খেতে পারিস না? এই খেয়ে তো আমার ভান্ডারটা শূন্য করে দে। তুমি মেয়েটার সাথে এরকম করছো কেন? তোর দৌলনাথ দেখছি উতলে পড়ছে। বাবা, আপু কাঁদছে, আপুর সাথে এরকম করো না প্লিজ। তুই চুপ থাক, সব ঢঙের কান্না। যত সব। মা তুই খা, লক্ষ্মী শোনা মা, তুই খা। বাবা না বুঝে একটু বকা দিয়েছে, খেয়ে নে মা। খানা আপু, বাবার কথা কিছু মনে করিস না। খানা আপু। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তোমার গান শুনে ট্রেন থেকে সব মশারা লাইন ধরে উঠে এসে মিছিল করতে শুরু করবে। তখন কি করবে শুনি? হ্যালো, ইয়েস ফরহাদ স্পিকিং। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আমি একটু পরে ফোন দিচ্ছি, একটু পরে দিচ্ছি, এই তো একটু পরে দিচ্ছি। ওকে ওকে বাই। বিশ্বাসঘাতক, বেঈমান। কি বলছো? নিশ্চয়ই বটগাছের পেতনি ফোন দিয়েছিল। কি বলছো এসব জাতা? আই চুপ, আরে, মিথ্যা কথা বলতে তো লজ্জা করে অজাতা না? তুমি একটা ব্যাপার নিয়ে সেন্টিমেন্ট করো না। দেখো তুমি ছবি করেছো, দেখো অফিস থেকে দেখো। ও মানুষ, তুমি বোঝো, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি ফোনের কিছু বোঝো। বিশ্বাসঘাতক, দেখো তুমি দেখো। আমি তোমার সাথে আর থাকবো না। কি শুরু করলে তুমি সামান্য? তুমি দেখো। এই, তোমার চা খাওয়া লাগবে না। কি বলছো? দাঁড়াও, সিগারেট খেয়ে নেই না। সিগারেট মন্দ মনের খাবার, এটা খাওয়া একদম উচিত না। ওকে? তুমি বললে ওকে খাবে না। আচ্ছা একটা প্রশ্ন করি। অনেক মানুষ তো সিগারেট খায়, আমি কেন খাবো না বলো তো? এই জিনিসটা খাওয়া একদম উচিত না, আর এটা আমি একদম সহ্য করতে পারি না। তাই Good, আমি ছেড়ে দিতে পারি তোমার জন্য, তোমার জন্য ছাড়বো। সেই ওকে, আমি নেবো না কখনো। ওকে, আসাদ, এই ওয়ারেন্টগুলি সব অফিসারদের দেবেন। আসামিদের কিন্তু দ্রুত ধরতে হবে। আমি এ ব্যাপারে কোনো তাল ভাষা শুনতে চাই না, ওদেরকে বলে দেবেন। হ্যালো স্যার। জি স্যার, জি স্যার, স্যার ওকে স্যার, ওকে স্যার, ওকে জি স্যার, জি আমি দেখবো স্যার, জি স্যার,
স্যান্ডি, অফিসারদের ডাকো তো। শুনুন, আমি আপনাদের দেখেছি এখানে, বারবার এক কথা আমি বলতে চাই না। আপনার আসামি, আমি সবাইকে ওয়ারেন্ট দিয়ে দিয়েছি, ওয়ারেন্টগুলি নেবেন, সবাই ঠিকঠাক মতো আসামি ধরে নিয়ে আসবেন। আর আপনি কিন্তু ঠিকঠাক মতো ডিউটি করছেন না, আপনার নামে অনেক কিছু শুনেছি। ফার্দার এই ধরনের কমপ্লেন আমি আপনার কাছে আর শুনতে চাই না। আর আপনাকে আমি বলেছি বেরিবাজ থেকে সবুজকে ধরবেন, এখনো ধরতে পারনি। ওই ক্রিমিনালকে ধরতে হবে, ওর জন্য আমাকে উপরের কথা শুনতে হচ্ছে। কেন শুনবো আপনি বলেন? জি স্যার। যান, সবাই টিম ওয়ার্ক কাজ করবেন, যান। ওঠো না লক্ষ্মী, না লক্ষ্মীটি, প্লিজ ওঠো, ওঠো না। প্রিয়তমা, প্লিজ যেও না, প্লিজ। প্লিজ যেও না তুমি। পাগল প্রেমী যারা ঘুমাবে বিশ্বপ্রেমী তোর প্রেমের সাথে পড়ি ঘুমা। আমার প্রিয়তমা এসেছিল। এবারটাই এই মাঝরাতে তোর পেয়ে এখানে উড়ে উড়ে আসবে, ঘুমাবে না দেখতে। এই যে আমি আমার মাথা ছুঁয়ে বলছি, তোরা বিশেষ করে আমার প্রিয়তমা এসেছিল। প্রেমের পাগলেরা তোর মতোই বলে। এরকম তাহলে একটা গাড়ি ঠিক করবি তো? আচ্ছা ঠিক আছে। গাড়ি কেন? গাড়ি কেন বুঝিস নি? তোর মতো বিশ্বপ্রেমীদের জায়গা ওই পাবনার পাগলা গাড়ি, সেখানে তোকে রেখে আসতে হবে না। রেক রেক, হ্যাঁ বুঝছি, ঘুমা ঘুমা ঘুমা। তোরা কেউ আমার কথা বিশ্বাস করছিস না। আমার ভুট্টা দেখি খুশিতে ডগমগো ডগমগো করছে। ইনানা ভাই, আলাউদ্দিনের চেহারা পাইছো নি? বুকা রে বুকা, সব বুকা। বাগার এই বুড়া বড়া সালা। না না, তুমি ঠিকই ধরছো। সেরাক পাইছি, চাঁদ পাইছি, সূর্য পাইছি, এই পৃথিবী পাইছি। বড় আজকে আবার পাখি আমার দিকে আবার হাসছে। তাই নাকি? তাই নাকি? নাও বুকা রে বুকা। না না, আমার পালে হাওয়া লাগছে, হাওয়া। না 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 না। ना बोल पीपी मोरे अंगना, ना बोल पीपी मोरे अंगना, पंछी जा रे
पंछी जा जा रे जा ना बोल पी पी मोरे अंगना पंछी जा रे जा বুকা রে বুকা, একেবারে বুকা। কি দেহ আগে কি ডাক্তার ডাক্তার, ও মা ও মা, ওই তোর হাড়ের অবস্থা তো খুব খারাপ। এক কাম কর, এই পথে রাবি না, এই পথে রাবি না। না আসার কারণ জানতে পারি? বুকা রে বুকা, একেবারে বুকা রে বুকা, এখনো কারণ বুঝে না রে, কারণ বুঝে না। আইবি ওপেন হার্ট করে দেবো, একদম দুভাগা করে দেবো। কি অবস্থা করে রাখে, একটা কাজও করে না, সব আমার একা হাতে করতে হয়। হায় হায় রে, তুমি আবারও পেটনির কাছে গিয়েছিলে? দেখো আমি কি বলছি এসব, কেন যাবো আমি পেট্রোল কাছে? তোমার গেঞ্জিতেই চুল কার? তোমার? এটা আমার চুল? হ্যাঁ তোমার চুল। কিন্তু আমার চুল তো কালো। এই যে চুল দেখছি। সত্যি দেখো, এই দেখো তুমি অযথা আমার সাথে চিট করছো না? না কিছুতেই না। দেখো তুমি অযথা একটা ব্যাপার নিয়ে আমার সাথে এমন করো না, এটা তোমার চুল। চুপ, দেখো একদম মিথ্যা কথা বলবে না। তুমি বোঝার চেষ্টা করো, এটা তোমার চুল। তোমার এই নাপাক মুখে খবরদার একটা মিথ্যা কথা বলবে না। তুমি অযথা, আমি তোমার সাথে সংসার দেখো করব তুমি না। অযথা, শোনো শোনো শোনো। আমি তোমার নামে তোমার বড় অফিসারের কাছে বিচার দেব, তোমাকে শুলে চড়াবো। আগে ব্যাপারটা বোঝো। আমি তোমার সাথে সংসার করব না। তুমি ব্যাপারটা বোঝো। আমি আজই বাপের বাড়ি চলে যাব। প্লিজ তুমি আমার সাথে চিট করছো, তুমি আমাকে ঠকিয়েছো। না, এই খবরদার আমাকে ছুবে না, ছুবে না আমাকে। তুমি যাও, ওই বান্ধবীর কাছে যাও। আমি একবার বাপের বাড়ি চলে যাব। খেয়েছে মা? মা ব্যথা ছটফট করিস না মা, শোনো মা, এত ছটফট করলে আমার বুকটা ফেটে যায় মা। চুপ কর, একটু চুপ কর আপু, এরকম করলে আমার যখন কষ্ট হয় আপু। আপু রে, তোর কি হয়েছে আপু? এই আপু, শান্ত হন আপু। চুপ কর মা, শান্ত আপু। আপু শান্ত করার বুদ্ধি আমার জানা আছে। আগামী 20 তারিখ মামলার রায় হবে। যে কোনো মূল্যে রায় আমার পক্ষে নিতেই হবে। মা বাবাকে খুনের দায়ে মেয়ের ফাঁসি হবে।
গাড়ি বিষয় সম্পত্তি কলকারখানার মালিক হব আমি। জব্বার চৌধুরী, তোমার সামনে শুধু সুখ আর সুখ। রায়ের পূর্বের দিন ঘটে যায় অন্য এক ঘটনা। এই প্রথম প্রিয়া রিফাতের সাথে বের হয় এবং সব ঘটনা খুলে বলে। ফুলে ফুলে ভরে যায় প্রেমেরই বাগান, হৃদয়ে বসন্তে হলে আগমন। ফুলে ফুলে ভরে যায় প্রেমেরই বাগান, হৃদয়ে বসন্তে হলে আগমন। স্বপ্ন ভঙ্গ হলে যাই সবই বিফলে, সেই প্রেম যদি হয় এক পেশে প্রেম, এ যে অন্যরকম প্রেম, এ যে অন্যরকম ভালোবাসা। প্রিয়া, তোমার কথা তো আমি শুনবই, কিন্তু আমার কিছু কথা আছে। কথাগুলো এরকম যে আমি অবাক হচ্ছি যে সত্যি তুমি আমার ডাকে আসলে। আমাকে তো সবাই মাস্তান জানে, গুন্ডা জানে, মহল্লায় আমার কত দুর্নাম। তুমি তাতে কি, আমি আসলে সবাইকে অনেক নক করেছি। আমি তোমার সমস্যার কথাগুলো শুনতে চাই। তুমি তোমার সমস্যা বলার জন্য আমাকে নির্বাচন করেছো। ইটস মাই প্লেজার রিয়েলি। বলো, তুমি আমাকে সব কিছু খুলে বলো। আমার চাচা আমাকে পাগল বানানোর অনেক চেষ্টা করেছে। প্রতিদিন আমাকে একটা করে ইঞ্জেকশন দিত। বাসা সবাই আমাকে অনেক পছন্দ করতো, শুধু সেই ছাড়া। আর তার মূল জিনিসটাই ছিল সম্পত্তির জন্য। এটার জন্য উনি আমার উপর অনেক টর্চার করা শুরু করেন। তুমি চলো আমার সাথে, আমি সব কিছু দেখবো। আজ থেকে তোমার কোনো রকম চিন্তা নেই। এসো আমার সাথে। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? স্যার, 7 নম্বর রোডে 4 নম্বর বাসায় হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল না স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার, ওই মার্ডারটা করেছে চৌধুরী সাহেব। স্যার, যাত্রা করে দেখেন তো কোথায় প্রিয়া। পুলিশ আসছে, এদিকে আসো। আপনার জন্য আজ এত বড় অপরাধীটাকে আমরা ধরতে পেরেছি। ভেবেছিলেন আপনাকে গ্রেপ্তার করা যাবে না। মনে রাখবেন, আইন সবার ঊর্ধ্বে। অপরাধী যেই হোক, তাকে আইনের হাতে ধরা দিতেই হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না হলে ওনাকে র্যাপিডলি গ্রেপ্তার করা সম্ভব হতো না। আর গ্রেপ্তার না করতে পারলে মেয়েটাকে হয়তো খুন করে ফেলত। দেখুন না স্যার, আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। সামান্য সম্পত্তির লোভে এরকম একটা মেয়েকে দিনের পর দিন অত্যাচার করতে পারে। আমাকে অনেকে মাস্তান জানে, কিন্তু আপনি তো জানেন স্যার, আপনার থানায় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে। আমি
কোনো ভালো মানুষকে কখনো ডিস্টার্ব করে দেখি না। এনিওয়ে স্যার, অন্যায়কারী শাস্তি হোক, এটা আমাদের কাম্য। সাদাত স্যার, চলো, একে নিয়ে চলো।